আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলবো, এই গাড়িটার মডেল অশোক লিল্যান্ড 2518 আইএল ট্র্যাক চ্যাসিস। অশোক লিল্যান্ড 2518 আইএল। এই গাড়িটা 5 বছর অথবা 4 লক্ষ কিলোমিটার পর্যন্ত কোম্পানি ওয়ারেন্টি দিয়ে থাকে। গাড়ির সামনে থেকে যদি নিচের অংশ দেখি, সামনে সাসপেনশনে আই সেকশন রিভার্স ইলিওয়ার টাইপ এক্সেল ব্যবহার করা হয়েছে এবং সাসপেনশন সিস্টেমে মাল্টিলিপ লিফ স্প্রিং ব্যবহার করা হয়েছে। সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলিওয়ার টাইপ। কেবিনটি স্লিপার কেবিন বা ডাবল কেবিন, অর্থাৎ এই কেবিনের ভিতরে ঘুমানোর জন্য স্পেশাল একটা স্লিপার বেড দেওয়া আছে। গাড়িটি 10 চাকা, সামনে 2 চাকা, পিছনে 8 চাকা, 10 চাকা এবং স্পেরে একটা, টোটাল 11টা চাকা দেওয়া আছে। প্রথমে গাড়িটা একটা চারিপাশে আমি ঘোরাই দেখাই, তারপরে কনফিগার বিষয়ে কথা বলবো। দেখুন, এখানে ট্যান্ডেম টায়ার আছে 4 এবং পিছনে ফাইনাল যে ড্রাইভ এক্সেল আছে এখানে 4, টোটাল 8টা চাকা এবং সামনে 2টা, 10টা, স্পেয়ারে একটা, 11টা। গাড়িটার পিছন দিক থেকে ভিউ। পিছনের সাসপেনশনে মাল্টিলিপ লিফ স্প্রিং, এটা ফাইনাল ড্রাইভ এক্সেল। পিছনে টুইন এক্সেল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ডাবল এক্সেল। 2টা এক্সেলই আপনার পাওয়ার ট্রান্সমিট করে। এই গাড়িতে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে সাইজ 1020। ব্রেকিং সিস্টেমে সার্ভিস ব্রেক হিসেবে ফুল এয়ার ডুয়েল লাইন এস-ক্যাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এটা অটোমেটিক স্ল্যাক অ্যাডজাস্টার টাইপ।
এটা হচ্ছে ট্যান্ডেম ডিফারেনশিয়াল। সেখান থেকে কাটিং শ্যাফটের মাধ্যমে পিছনে ফাইনাল ডিফারেনশিয়ালে লিঙ্ক করা আছে। দেখুন, এটা ট্যান্ডেম ডিফারেনশিয়াল বা মাঝখানে ডিফারেনশিয়াল। স্পেয়ার টায়ার। এই গাড়িতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য 12 ভোল্টের 2টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 12 24 ভোল্ট ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। এখানে একটা মাস্টার সুইচ দেওয়া আছে। এটা ব্যাটারি অন অবস্থায় আছে। যদি আমি এভাবে অফ করে দেই তাহলে গাড়িতে আর কোনো ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই থাকবে না। এটা হচ্ছে সামনের চাকা। টায়ার সাইজ 1020 16 প্লাই। এই গাড়িটাকে বলে 2518 আইএল স্ট্রং। এই গাড়িতে যে ফুয়েল পাম্পটা ব্যবহার করা হয়েছে, এই ফুয়েল পাম্পটা হচ্ছে ইনলাইন ফুয়েল পাম্প, অর্থাৎ লাইন পাম্প, এবং ফুয়েল ট্যাঙ্কটি ক্রসলিঙ্ক পলিমারের তৈরি। এই ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 300 লিটার। চাবি দিয়ে খুলতে হবে, চাবি দিয়ে লাগাতে হবে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা। এটা ক্রসলিঙ্ক পলিমারের তৈরি। এর একটা বিশেষ গুণাগুণ হচ্ছে, যদি কখনো এখানে ধাক্কা লাগে তাহলে এটা চাপ খাবে, আবার যদি প্রেসার রিলিজ করা হয় তাহলে এটা আবার উঠে আসবে। এটা সহজে ভাঙে না। এখানে একটা ডিফারেনশিয়াল লক দেওয়া আছে। যদি গাড়িটা কখনো কাদায় ফেসে যায় বা নরম স্থানে ফেসে যায়, তখন এই ডিফারেনশিয়াল লকটা যদি ব্যবহার করেন তাহলে পিছনের ডিফারেনশিয়াল এবং এই মাঝখানের ডিফারেনশিয়াল 2টাই একসঙ্গে কাজ করবে এবং গাড়িটা খুব সুন্দরভাবে ফেসে যাওয়া স্থান থেকে উঠে আসবে। পার্কিং ব্রেক হিসেবে এই গাড়িতে সম্পূর্ণ নিউমেটিক পার্কিং ব্রেক ব্যবহার করা হয়েছে এবং অক্সিলারি বা সহকারী ব্রেক হিসেবে বাটারফ্লাই টাইপ এক্সস্ট ব্রেক ব্যবহার করা হয়েছে। এই গাড়িতে যে চ্যাসিসটা ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণ ল্যাডার টাইপ। এর ক্রস মেম্বারগুলো রিভিটেড এবং বোল্টেড অবস্থায় আছে। এই গাড়িতে আপনারা যে বডি করবেন, বডিটা 23 ফিট বডি হবে। এই গাড়িতে যে গিয়ার বক্সটা ব্যবহার করা হয়েছে এটি ইটন কোম্পানির গিয়ার বক্স। দেখুন, এর উপরে লেখা আছে ইটন। 6 স্পিড ফরওয়ার্ড এবং 1 স্পিড রিভার্স, টোটাল 7 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ লেডার টাইপ চ্যাসিস। এটা
এটা হচ্ছে ট্যান্ডেম ডিফারেন্সিয়াল বা মাঝখানে ডিফারেন্সিয়াল। এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটি এইচ সিরিজ ইঞ্জিন। এইচ সিরিজ অর্থাৎ হিনো সিরিজ। লিল্যান্ড কোম্পানি এবং জাপানের হিনো কোম্পানি যৌথভাবে এই গাড়ির ইঞ্জিনটা তৈরি করছে। এজন্য এই গাড়ির উপরে ইঞ্জিনের উপরে এইচ সিরিজ লেখা থাকে। এইচ সিরিজ 6 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন এবং এই গাড়িতে যে ফুয়েল পাম্পটা ব্যবহার করা হয়েছে এটা বস কোম্পানির মেকানিক্যাল গভর্নরযুক্ত ইনলাইন ফুয়েল পাম্প অর্থাৎ লাইন পাম্প ব্যবহার করা হয়েছে। এই যে দেখুন, এটা লাইন পাম্প। এই গাড়িটার পিস্টন ডিসপ্লেসমেন্ট বা ইঞ্জিনের সিসি হচ্ছে 5759 সিসি এবং এই ইঞ্জিনটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 180 হর্স পাওয়ার এবং ম্যাক্সিমাম আউটপুট টর্ক 670 নিউটন মিটার। অক্সিলারি ব্রেক হিসেবে এখানে এক্সস্ট লক, যেটা বাটারফ্লাই নিউমেটিক। অশোক লেল্যান্ড কোম্পানির বিভিন্ন গাড়ির এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।